ওরা কি করে ওই যে স্পন্সর না প্রমোশন আলা করে ফোন দেয় যে ভাই প্রমোশন করে দেবো না, চায় প্রমোশন নিচ্ছে, ভাই প্রমোশন করে দেবো না, টাকা দেন। এই টাকা নিয়ে খাইছে, প্রমোশন করে দেয় নাই, যেটার প্রুফ এখনো ইউটিউবে আছে। ওই যে আরশ খানের ভিডিওতে দেখছো না, ওই যে এক মহিলা থেকে প্রমোশন টাকা খাইছে, প্রমোশন করে দেয় নাই। আরেকবার 100 টাকা নিছে, তখন তোমরা ছিল না, ওদের সাথে আমি বাইবেল গেছি, ভ্যানের থেকে মানে কক্সবাজার যাবে, ভ্যানের থেকে প্যান কিনবে, 100 টাকা নাই, আমার কাছ থেকে 100 টাকা নিছে, সেই 100 টাকা আবার ব্যাগ দিছে। আর কি এর রাজা ভাই, ও কি এর রাজা, ওই লাগিয়া বইরাতে মাইর খাওয়ার রাজা। ঠিক আছে, ওর মতো মায়ের জীবনে কোনোদিন কেউ বইয়ের হাতে খাইছে কিনা আমার জানা নেই, আমি আমার জীবনে দেখি নাই যে বইয়ের হাতে এত পরিমাণ কেউ মায়ের খায়। নসিব ভালো, তুমি নাপিত হইতে পারো, তোমার বউ দুইটা তোমার কোনোদিন অসম্মান করে নাই। এইটাই ভাই, মানুষ যে এত মিথ্যা কথা কেমনে বলতে পারে। ঠিক আছে, মানে একটা মিথ্যা বলার একটা লিমিট আছে। তো একটু আগে একটা ভিডিও দেখলাম, বলতেছে যে ভাই মানুষের কাছে ভাঙতি না থাকলে মানুষ কিছু টাকা নেয় না, নিয়ে আবার দেয় না। ওরা যে ওই যে তিশাপুর যে ছোট ভাইয়ের যে জন্মদিন আছিল, তখন আমার কাছ থেকে 100 টাকা নিছিল, দিছিল? তোমরা বলছো না নিতে, আমি বলছি থাকবে 100-150 টাকা ওগুলো না নিলে কিছুই হয় না। তারপরে হচ্ছে আরেকবার 100 টাকা নিছিল তোমাদের সামনে, ওই যে বাজারে যাবে, বাজারে যাওয়ার জন্য তখন নিছিল। তারপরে হ্যাঁ তিশাপু চাইয়া নিয়ে দিছে। তারপরের বার তোমার মনে করো আরেকবার 100 টাকা নিছে, তখন তোমরা ছিল না, ওদের সাথে আমি বাইবেল গেছি, ভ্যানের থেকে মানে কক্সবাজার যাবে, ভ্যানের থেকে প্যান কিনবে, 100 টাকা নাই, আমার কাছ থেকে 100 টাকা নিছে, সেই 100 টাকা আবার ব্যাগ দিছে। আর আমার নামে যে মিথ্যা কথাটা বলছে যে আমি নাকি কারো থেকে 200-300 টাকা ধার নিছি, আমার নাকি খুঁজা বের করে নদীর ধার থেকে সেই টাকাটা দিছে, এখানে বলতেছে স্বামীর কথা। আচ্ছা দাঁড়াও, আমি বলতেছি, দেখেন মানুষ কত বড় মিথ্যু হইতে পারে। এটা হয়েছে কি, স্বামী মানে আমরা পিছনের সিটে বসছি, তো আমার কাছে লোকে কাউসার বসা, তো মানে কোলে কাউসার বসা থাকলে পিছন থেকে তো মানি ব্যাগ বের করার সমস্যা। তো একটা জায়গায় ব্রেক করছে, হাইয়েছে, ব্রেক করার পরে ওইখান থেকে মনে করেন ওই যে আমার ছোট বউ চা খাইছিল, তারপরে টুকটাক কিছু খরচ করছি, ওই টাকাটা ওইটা পরবর্তীতে আমরা দিয়েও দিছি। মানে কিভাবে দিলাম, তো আমরা তো জানি যে আমরা যত খরচ করব তো সমস্ত টাকার একটা হিসাব হবে, হিসাব হওয়ার পরে তারপরে আমরা হইলো গিয়া এই টাকাটা ক্লিয়ার করে দিব। কারণ আমরা কক্সবাজার যাওয়ার আগে কিছু টাকা দিছি, আর কক্সবাজার যাওয়ার পরে ফুল টাকাটা পেমেন্ট করে দিছি, আর পুরো টাকার দায়িত্বটা ছিল আহাদ ভাইয়ের কাছে। বুঝতে পারছেন? তো এই হলো ঘটনা। তো স্বামী ওই রাজাকে যা বলছে যে ভাই আসলে ভাইয়ের থেকে তো 100 টাকা পাই, মানে 150 টাকা হবে আর কি, এরকম যে 150 টাকার মতো পাই, তো এটা তো চাইতেও শরম করে, আপনি একটু কন। পরে আমার কাছে রাজা কইতেছে যে ভাই ও নাকি আপনার থেকে 150 টাকা পায়, কিন্তু হিসাব মিলাইতে পারতেছে না। পরে আমি ওইখানে বসে হিসাব করলাম যে কত টাকা পায় আমার কাছ থেকে, কয় টাকার চা খাইছে, হিসাব করে সাথে সাথে দিয়ে দিছি। আমাদের থেকে নাকি টাকা পায়, আপনার নাকি সাবার গেলে ইয়ে করো, আর সাবার তো কতবার গেলাম আইলাম, কেউ টাকা পায়। আচ্ছা ওটা বাদ দাও। তারপরে যাদের কথা বলতেছে যে আমার নাকি পাইলে বানবে, ইয়া করবে, আরে ভাই তাদের সাথে আমাকে রেগুলার কন্ট্যাক্ট হয়, আর তো ওর লগে জীবনে কারো মিল থাকে তোরা এত মাসের লগে, সাবারে ওরাও জাগর লগে চলছে, আমরাও তাগর লগে চলছি, কিন্তু কেউ পক্ষে নাই, কেউ অগরে দেখতে পারে না, কারো লগে অগ মিল নাই। সর্বপ্রথম তিশাপুর সাথে মিল শুরু করলো, তিশাপুরে আইকালা বাস দিয়ে ভাগলো, তারপরে আবার আরো কয়েকজনের সাথে মিশলো, তা করে বাস দিছে, মানে নাম উল্লেখ করার দরকার নাই, শুধু ওনারটা করলাম। তো ওরা যাদের সাথেই মিশছে সাবার, কারোর সাথেই বর্তমানে ওদের মিল নাই। ঠিক আছে, তো এই হলো ঘটনা। আর ওদেরকে ছোট লোক বলি কেন জানেন? ওরা ছোট লোক, ওই যে বলি যে ছোট লোক সেলিব্রিটি, ওরা ওই যে বললো যে কাছে ভাঙতি টাকা নাই, এই জন্য 100 টাকা চাইয়া নিছে। আরে ভাই কক্সবাজার যখন আমরা যাই, ঠিক আছে, সবাই আমরা টাকা দিছি, হ্যাঁ, তিশা আপু আমি, ওরা সবাই আমরা অ্যাডভান্স কিছু টাকা দিছি, ওদের কাছে টাকা ছিল না। ওরা কি করে ওই যে স্পন্সর না প্রমোশন আলা করে ফোন দেয় যে ভাই প্রমোশন করে দেবো না, চায় প্রমোশন নিচ্ছে, ভাই প্রমোশন করে দেবো না, টাকা দেন। এই টাকা নিয়ে খাইছে, প্রমোশন করে দেয় নাই, যেটার প্রুফ এখনো ইউটিউবে আছে। ওই যে আরশ খানের ভিডিওতে দেখছো না, ওই যে এক মহিলা থেকে প্রমোশন টাকা খাইছে, প্রমোশন করে দেয় নাই, এগুলা রেকর্ড আছে। আমাদের পারলে এরকম একটা রেকর্ড বাইর করুক যে আমরা কোনোদিন কারো প্রমোশনের টাকা নিয়ে মাইরা খাইছে, অথচ প্রমোশন করে দেয় নাই। ঠিক আছে, ওদের কাছে টাকা ছিল না, ওরা এর ওর কাছ থেকে চাইয়া নিয়ে ফকিনির মতো তারপরে কক্সবাজার গেছে, আর আমরা নিজের পকেটের টাকা ইনস্ট্যান্ট দিছি, দিয়া কক্সবাজার যা বাকি যে খরচগুলো হয়েছে, কারণ খরচ তো একবার এক এক সময় এক এক রকম করে করছে সবাই, ওইখানে যে খরচটা হয়েছে ওইটাও আসার আগের দিন আমি ফুল পেমেন্ট করে দিছি, 1 টাকাও বাকি রাখি নাই, বা কেউ পায়ও না, কিন্তু ওরা দিতে পারে নাই। ঠিক আছে, আচ্ছা আমি বলি, রাজা ভাই নিজের মুখে বলছে যে ভাইয়া একমাত্র আপনি একজন ব্যক্তি যে সম্পূর্ণ টাকাটা দিছি, ক্যাশ দিছি, এছাড়া রাজা ভাই নিজের মুখে কইছে। আচ্ছা ওরা আর কি রাজা ভাই, ও কি রাজা, ওই লাগিয়া বইরাতে মাইর খাওয়ার রাজা।
ঠিক আছে, ওর মতো মায়ের জীবনে কোনোদিন কেউ বইয়ের হাতে খাইছে কিনা আমার জানা নেই, আমি আমার জীবনে দেখি নাই যে বইয়ের হাতে এত পরিমাণ তবে কেউ মায়ের তোমার খায়। নসিব ভালো, তুমি নাপিত হইতে পারো, তোমার বউ দুইটা তোমার কোনোদিন অসম্মান করে নাই। এইটাই, ওরা নিজেরাই তো তোমার নিজেকে কপাল পরিচয় আর দেয়। কপালের মধ্যে এই যে একটু আগে একটা ভয়েস দিছে, আপনারা সবাই শুনে আইসেন, ওরা নিজেরাই নিজেকে পরিচয় দেয়। বউ কয় জামাইরে খারাপ, জামাই কয় বউরে খারাপ, নিজেরা নিজেকে সার্টিফিকেট দেয়। আমরা খারাপ করলে তো ভুল হইতেই পারে, যেহেতু আমরা খারাপ হইতেই পারি, ঠিক আছে, কিন্তু ওর নিজের ঘরের বউ ওরে খারাপ কয়। আমরা বস্তির মানুষ ভাই, আমরা খারাপ হইতেই আচ্ছা পারি, স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, ধরো তোমারও খারাপ বলতেই পারে, তোমার সাথে হিংসা বিদ্বেষ, ওরে বলতে পারে, আমারে বলতে পারে, কিন্তু নিজের বউ কি নিজের কখনো খারাপ কয়? কখন কয়? কারণ খারাপ দেখেই কয়, ঠিক আছে। কোনোদিন আমার বউর মুখ থেকে শুনছেন যে আমি খারাপ, আমি অমুক তমুক, ঠিক আছে। তো এই গেল ঘটনা।